রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী হযরতে জাফরের জানাজা পড়াইলেন। ও বাবা, এরপরে ওয়াই আতেফা এসেছে, ওয়া দালাহু, আমার নবী জানাজা পড়ে হযরতে জাফরের জন্য দোয়া করতে লাগলেন। তাহলে আমার নবী যদি দোয়া করতে পারে আমাদের কোনো অসুবিধা আছে? এবার আসেন ইসলামের খোলাফায়ে রাশিদিন। আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তো আমার নবীর খোলাফায়ে রাশিদিন কি আমল করতো? কিতাবের নাম বাদাউ সানাই, কিতাবের নাম লিখেছেন ইমাম কাসানি, আজ থেকে 1000 বছর আগের ইমাম, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম। তার কিতাবের মধ্যে লিখতেছে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হলো, হঠাৎ করে দৌড়ায় হযরত ওমর আসলো, এসে দেখে জানাজা শেষ। হযরত ওমর কি করলেন জানেন? একা একা ওই জানাজাটা আবার পড়তে চাইলেন। আল্লাহর হাবিব বললেন লা তুআদু, হে ওমর জানাজার পুনরাবৃত্তি করিও না, কারণ জানাজা তো ফরজে কিফায়া আদায় হয়ে গেছে, শেষ, এখন তুমি আর করতে পারবে না। এরপরে হযরত ওমর কি বলতেছে জানেন? আমার নবী বলতেছে ওয়ালাকিন, তবে ওমর জানাজা যেহেতু শেষ এখন একটা কাজ করতে পারো, ওয়ালাকিন উদউ লিল মাইয়িতি, তুমি মাইয়িতের জন্য দোয়া করতে পারো। এখন আপনারা বলেন হযরত ওমরকে যদি জানাজার পরে দোয়া করতে আমার নবী অনুমতি দেয়, হযরত ওমর যদি জানাজার পরে দোয়া করতে পারে আমরা করতে পারবো? জোরে বলেন পারবো? কওমি ভাইরা জানাজার পরে দোয়া নিয়ে একটু খাইজানি রে বেশি। উনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, খণ্ড নাম্বার 5, কিতাবুল জানায়েজ। সেখানে দেওবন্দীদের বড় মুফতিকে জিজ্ঞেস করা হলো, এটা দেওবন্দীদের ঐতিহ্যবাহী ফতোয়ার কিতাব, যে কেউ যদি সূরা ফাতিহা একবার পরে ইখলাস 3 বার পরে সওয়াব রেসানির উদ্দেশ্যে দোয়া করে কোনো অসুবিধা আছে? দেওবন্দের দারুল উলুম দেওবন্দের ফতোয়া লেখা আছে কোই হারেস নেই, কোনো অসুবিধা নাই। জোরে কোন মারহাবা। আরো 5টা কিতাবে আছে দেওবন্দীদের ফতোয়ার কিতাব, এগুলো বললে আবার এরা আবার এটার ব্যাখ্যা জোগাড় করার চেষ্টা করবে। আপাতত হাইড রাখলাম, বাহাস যখন হবে তখন এগুলো দিব, অস্ত্রগুলো ব্যবহার করব। যাই হোক, প্রশ্ন করেছে শবে বরাত কি কোরআন হাদিসে আছে? শবে বরাত আমরা পালন করি, সামনে আসতেছে 25শে ফেব্রুয়ারি রাত। ধরে বলেন 25শে ফেব্রুয়ারি রাতে হলো শবে বরাত। 25শে ফেব্রুয়ারি রাতে আমরা শবে বরাত পালন করব। শবে বরাতের পক্ষে কোরআনে একটা আয়াত এবং 29টা হাদিস বর্ণিত হয়েছে। জোরে কোন না মারহাবা। সবচেয়ে বিশুদ্ধ সহিহ হাদিস, যেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিস, সেটা বর্ণনা করেছে হযরতে মুআজ ইবনে জাবাল থেকে। এই একই শব্দে ইবনে মাজাহ শরীফে আসছে, অনেক জায়গায় হাদিসে এসেছে। আল্লাহর হাবিব বলেছে এই শবে বরাতের রাতে ফায়াগফিরু লি জামিল খালকিহি, আমার আল্লাহ এই গোটা জগতের মধ্যে যত ইমানদার আছে সবাইকে মাফ করে দেয়, যারা মাফ চাওয়ার মতো চাইতে পারে। 2 ব্যক্তিকে মাফ করে না, এক হচ্ছে মুশরিক আও মাশাহেন, হিংসুক আর মুশরিক ছাড়া শবে বরাতের রাতে যারা আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার মতো চায়, শবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে কন্যা মারহাবা। এজন্য শবে বরাত আমরা পালন করব। কেন? মাফ পাওয়ার রাত। তোমার গুনাহ নিয়ে তুমি বসে থাকো, আমাদের গুনাহ বেশি, মাফ চাওয়ার রাত আমরা খুঁজতেছি। মাফ পাওয়ার রাতে আমরা ইবাদত বন্দিগি করব। তোমার ভালো না লাগলে তুমি ঘরে বসে লাইট অফ করে ঘুমায় থাকো, কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার অধিকার তোমার। এ বিষয়ে আমার লেখা একটা বই আছে, প্রমাণিত হাদিস, প্রথম খণ্ড, ওখানে আমি 29টা হাদিসের পুরো তালিকা দিয়েছি। এটা আবার ব্যক্তিগত প্রশ্ন, উত্তর দিলে কেউ আবার কেউ জ্বলে, কেউ। দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সংগঠন আছে, হক্কানি অনেক সংগঠন আছে। আপনারা যারা রিয়েলি সুন্নিয়তের খেদমত করে তাদেরকে সম্পর্ক দিবেন, সময় দিবেন। দাওয়াত ইসলামীও আমাদের একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংগঠন। সহযোগিতা না করতে পারেন, অন্তত সমালোচনা করে, গীবত করে নিজের গুনাহ বাড়ি করবেন না। চেষ্টা করবেন দাওয়াত ইসলামী মাদ্রাসায় দিতে। আরও কিছু মাদ্রাসা হয়েছে, মাদ্রাসায় দিতে। আমি মনে করি গোটা সিলেটের এই শহর থেকে এই অঞ্চল মিলে একটা ভালো দর্শে নিজামি কিতাব পড়তে পারে, মুনাজারা করতে পারে, এমন একটা মাদ্রাসা তৈরি করা দরকার। কথা বলেন ঠিক কি না? জানো, এই মাদ্রাসার বুলেট ছাত্ররা যেন বাতিলদের জবাব দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে যেন আমরা না আসতে হয়। আমাদের এক মাদ্রাসা থাকবে যেখান থেকে বুলেট বের হবে, তারাই মুনাজারার জন্য যথেষ্ট হবে। এক কথা বলেন ঠিক কি না? আমি আসার পরে অনেক গবেষণা করেছি। আমি মনে করি গোটায় সিলেট লাইনে একটা বড় মার্কাজ, একটা মাদ্রাসা দরকার। বাবা, বিদেশি প্রবাসীরা টাকা দিতে সহযোগিতা করতে চায়, আমরা আগাইতে হবে, আমরা আগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আর না দেন হুজুর, আমাদের গ্রামের প্রায় অধিকাংশ মানুষ পীরের কাছে মুরিদ। প্রায় সময় দেখি পীর সাহেবের পায়ে চুম্বন করে, এটা জায়েজ না না জায়েজ?
ওই দিন আমারে প্রশ্ন করছে ব্যারিস্টার সুমন রে পাশে বসে, কয় কি ফিরের বয়স যদি ছোট হয় মুরিদের বয়স যদি বেশি হয় চুমু দেওয়া যায়? এটা আবার আরেক কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি এই প্রশ্নটা নিলাম, আর কোনো প্রশ্নের জবাব দিব না, কারণ আমার ছোট ভাই চলে এসেছে সংক্ষিপ্ত আলোচনা করে তবারুক আপনারা নিয়ে যাবেন। দেখেন আমার হাতে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। দেখেন প্র্যাকটিক্যাল দেখায় যাচ্ছি। বলেন এই কিতাবটার নাম আল আদাবুল মুফরাদ, লিখেছে কে জানেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। জোরে কর না আল্লাহু আকবার। কেমন বুখারী জানেন? যিনি আমার নবীর রওজা মোবারকের সামনে চক্ষু বন্ধ করলে চোখটা বন্ধ করতে দেরি আমার নবীর জিয়ারত লাভ করতে দেরি হতো না। তারা খালি জাগতিক জ্ঞানের আলেম ছিল না, কলবে এলমে লাদুনিও ছিল। সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 253। বাবা আমি কিন্তু কিতাব সহ দেখিয়ে দিচ্ছি, কারো সন্দেহ লাগলে যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন, বড় হুজুরে নিয়ে দেখাইবেন যে হুজুরে কদম বচির দলিল দিয়ে গেছে, আরবি কিতাবের ছবিটা নিয়ে আসছি, ঠিক আছে কিনা। এবার আসে এই কিতাবে তিনি কদম বচির পক্ষে 2টা হাদিস উল্লেখ করেছেন। জোরে কন্যা মারহাবা। একটা আমার নবীর আমল আর একটা হচ্ছে সাহাবীদের আমল। এবার আসেন হযরতে সাহাবীর নাম হচ্ছে হযরতে জারে ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমরা বনি কায়েস গোত্রের মুসলমান। মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দিচ্ছি। আমরা বনি কায়েস গোত্রের মুসলমান, আমরা নবীকে না দেখে কালেমা পড়েছি। আমাদের জীবনের একটা শখ, যেই নবীর কালেমা পড়লাম সেই নবীকে একবারও জীবনে দেখতে পারলাম না, এটা তো হতে পারে না। আমরা আমাদের গোত্রের কিছু দলপতি, কিছু ব্যক্তি, সম্মানিত ব্যক্তি নিয়ে মদিনায় রওনা দিলাম, যে যেই নবীর কালেমা না দেখে পড়েছি ওনাকে একটু দেখবো। জোরে কন্যা মারহাবা। এই বনি কায়েস গোত্রের প্রতিনিধি সহ হযরতে জারে ইবনে আমের তিনি তার গোত্রের লোকদেরকে, সম্ভ্রান্ত লোকদেরকে নিয়ে মদিনায় আসলেন। তো তারা তো জীবনে নবীরে দেখে নাই, তো জিজ্ঞেস করতেছে আল্লাহর হাবিব কোথায় আছে, কোন রুমে আছে, কোন ঘরে আছে। তো একজনে বললেন, দেখাই দিলেন জাকা রাসূলুল্লাহ, আরে তোমরা যার কাছে আসছো, যার দরবারে, উনিই তো আল্লাহর হাবিব। একটু জোরে কর না। হযরতে জারে ইবনে আমের ঘোড়া থেকে দ্রুত গতিতে নামলেন। বাবা বিদ্যুৎ গতিতে ঘোড়া থেকে দৌড় দিয়ে নামলেন। তাড়াতাড়ি নামার পরে আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে এসেছে ফাকাদানা বিয়াদাইহি, আল্লাহর হাবিবের প্রথমে হাতের মধ্যে চুমু খাইলেন। বাবা তারপরে ওয়ারিজিলাইহি নুকাব্বিলুহা, আল্লাহর হাবিবের হাত মোবারক এবং পা মোবারকে চুমু খাইলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবীর সাহাবাই কেরাম যদি নবীর হাতে পায়ে চুমু দিতে পারে, আমরা দিলে অসুবিধা আছে? ওই বাবা মারে চুমু দিলে যত বেদাত ফতুয়া, বউরে দিলে কিন্তু ঠিকই আছে। কথা কন না কেন, ঠিক কি না? হ্যাঁ ও বাবা, আজকে একটা জিনিস মনে রাখবেন, যারা ঘন ঘন মা বাবাকে কদমবুচি করে তারা সহজে মা বাবার বেয়াদব সন্তান হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তাদের বাচ্চাদেরকে সবার আগে শিক্ষা দেয় আদব। এই কথা বলেন ঠিক কিনা? বলে এই মুরব্বি আসো, তোমার চাচা, এই আমার বন্ধু, হ্যাঁ আব্বু সালাম করো, সালাম করো। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা যখন কদম বুঝে শিখবে, নত হওয়া শিখবে, বিনয়ী হওয়া শিখবে, এই সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না। এই কথা বলেন ঠিক কিনা? না, কদম বুচি অরিজিনালি হচ্ছে কি, পা হালগি দিবেন, হাত দিয়ে চুমু দেওয়া, এটা হচ্ছে অরিজিনাল কদম বুচি। আর আমরা মনে করেন একটা বালুর মধ্যে দাঁড়ায় রয়েছে, বিভিন্ন সিচুয়েশনে দাঁড়ায় থাকে মুরব্বী বা পীর বা মুর্শিদ বা মা বাবা বা ওস্তাদ, এজন্য আমরা কি করি, হাত বুচি করি। কেন? কারণ ফতুয়ায়ে, কিতাবের নাম ফতুয়ায়ে আজিজিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা, সেখানে এসেছে যে কেউ যদি ওই কদম বুচির নিয়তে হাতে পায়ে চুমু খেয়ে এভাবে লাগায়, তাহলে কদম বুচির যে সুন্নত, এই হকটা আদায় হয়ে যায়। এজন্য আমরা করি। কিন্তু সিচুয়েশনে যদি বসে থাকে, পাটাকে আলগি দিয়ে চুমু দেওয়া, এটা আরো বেশি সুন্নত, এটাই অরিজিনাল সুন্নত। আরব দেশে দেখবেন এটা করে। জোরে কন্যা মারহাবা। এবার আসেন, আমি নবীর আমল দেখাইলাম, বাবা সময় কম, 29টা হাদিস আছে কদম বুচির পক্ষে, আমি বললাম মাত্র একটা। এবার আসেন, হযরত আলীর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর আসবে?
কেউ আসবে নাকি? যার ব্যাপার আমার নবী সার্টিফিকেট দিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, 17 জন মুহাদ্দিস হাদিসটিকে হাসান সহিহ বলেছে। সে আমার নবী বলেছে আমি এলেমের শহর, আলী তার দরজা। যে এলেম আমার এলেম সম্পর্কে জানতে চায় সেজন্য আলীর কাছে যায়। তো সেই আলী বলতেছে কি জানেন, বিখ্যাত তাবি হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কলা, তাবি বলতেছে এ সুহাইবকে জানেন, নবীর আপন চাচা আব্বাসের গোলাম দাস। হযরত সুহাইব বলতেছে কি বলতেছে জানেন, রোয়াই তো আমি আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি, রোয়াই তো আলিয়ান, আমি আলীকে দেখেছি। আলী কি করেছে, ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি, হযরতে আব্বাস ওনার আপন চাচা হযরত আব্বাসের হাতু চুমু খাইলেন, পায়ে চুমু খাইলেন। প্রথম সারির সাহাবীদের মধ্যে মুস্তাহিদ 7 জন ফকির, একজন হচ্ছে হযরত আলী, বেলায়েতের সম্রাট, এলেমের সম্রাট। সে আলী যদি আপন চাচা মুরব্বির হাতে পায়ে চুমু খাইতে পারে, আমরা খাইলে কোনো অসুবিধা আছে? আমরা তো 29টা হাদিস, একটা হাদিস যদি দেখাইতে পারে কারো কদম বুচি করা যাবে না, তাহলে আমরাও তওবা করে কদম বুচি ছেড়ে দিব। কথা কোন ঠিক কি না? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা দুর্বল হাদিস যদি দেখাইতে পারে কদম বুচি করা যাবে না, আমি এই জাফলং এর ময়দান থেকে আমি বলে যাচ্ছি, আমিও কোনোদিন কদম বুচির পক্ষে কথা বলবো না। সুন্নিরা কথা বলেন ঠিক কি না? তারাবি নামাজ প্রশ্ন করেছে, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত? এটা তো বুঝে নেই। এই ভাইরাসরা শর্ট প্যান্ট যেমনি কাটতে কাটতে ছোট করে ফেলে, এরা নামাজ কাটার পিছনে আছে। এরা বলে জুমার আগে 4 রাকাত সুন্নত নাই। এটা যখন মোটামুটি সব বলেছে, এখন পরেও নাই, নামাজটা হইরে দেউর। আজকে তাদের ফতুয়া শুনে আজকে অসংখ্য ছেলেরা জুমার নামাজ মনে করে 2 রাকাত। কথা কি সত্য না মিথ্যা? বাবা, আজকে তারা তাদের ফতুয়া শুনে আজকে বলতেছে জুমার নামাজ মনে হয় 2 রাকাত, জুমার আগে যে আছে 4 রাকাত, পরে যে 4 রাকাত, বাকিগুলো না হয় বাদ দিলাম। আজকে আমাদের বাবা আলেমদের কাজ হলো মানুষকে ইবাদতমুখী করা, আর এই 2 নাম্বার হুজুরদের কাজ হলো মানুষরে কেমনে ইবাদত থেকে দূরে রাখা যায়, কমানো যায়। এক কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আজকে তারাবি নামাজ বলেন, আপনাদের মাথায় টুপি আসেনি? কি ভাই আসেনি? আপনারা জুমার নামাজ পড়তে গেছেন টুপি সারা না টুপি সহ? দেখেন আজকে অবস্থা এমন বেগতিক হয়ে গেছে। বইটা কোথায়? দেখেন এই যে আহলে হাদিসের একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের 140 পৃষ্ঠা, আমি যদি ভুল কথা বলি আলোচনা শেষ, 140 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, দেখেন আজকে ফেতনা কত দিকে। আমরা নাকি ফেতনা লাগাই সুন্নিরা, কিন্তু ফেতনা কারা লাগায় দেখেন, হেডিং দিয়েছে দেখেন, মার্কার কালি দিয়ে মার্ক করা। সালাতের সময় মানে নামাজের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পরার দরকার আছে? লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, মানে নামাজ আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। জোরে কর নাউজুবিল্লাহ। কোন নবীজির জীবনে কোনোদিন টুপি মাথা দিয়ে নামাজ পড়ছে, এটা কোনো প্রমাণ নাই। তাহলে সারাটা জীবন যে টুপি কিনলেন, এই হুজুরের মতে সবগুলো টিয়া আপনাদের বঙ্গোপসাগরে চলে গেছে। আপনারা কি এই হুজুরের সাথে একমত? এবার বলেন টুপি পরা কার সুন্নাত? এজন্য আমার নবী 1000 বছর আগে বলেছে, উম্মত এমন একটা ফিতনা ফাসাদের যুগ আসবে, আমার অনেক সুন্নতকে বাতিলপন্থীরা ধ্বংস করে দিবে। ওই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার একটা মৃত সুন্নতকে জিন্দা করে, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি আল্লাহর হাবিব বলছি, তার আমলনামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিবে। এই বাতিলেরা যত সুন্নতকে বেদাত বলবে, আর আমাদের কাজ হলো ওই সুন্নতগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমার আলোচনা শেষ। আমার আলোচনায় কি কেউ কষ্ট পেয়েছে? দলিলের বাইরে কোনো কথা বলেছি? জাফলংয়ে আসি আর না আসি, আপনাদের দোয়া নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমাদের এই জাফলংয়ের এলাকায় আমার ভাই নাম কাজী শফিক, হলিডেজের সহযোগী প্রতিষ্ঠান জাফলং হজ ও ওমরা সার্ভিস। আমাদের পরিচালক মাওলানা বশির বিন আব্দুল আজিজ সাহেব আছেন, সুন্নি মুআল্লিম। ওনাদের কাজ হচ্ছে নবীজির রওজায় নেওয়া যাওয়া, জান্নাতুল বাকি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সুন্নি